হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি বানাবো কাঁচা কলা আর সুজি দিয়ে একটা অসাধারণ মুখরোচক রেসিপি। তার জন্য কাঁচা কলা নিয়ে নিয়েছি, সুজি নিয়েছি, এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর খাবার সোডা। এখানে নিয়েছি চিনে বাদাম ভালো করে ভেজে সেটা থেতো করে নিয়েছি, আর নিয়েছি সাদা জিরে আর কাঁচা পাকা লঙ্কা কুচি, ভাজবার জন্য তেল। এবার আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, গ্যাস আমি অন করে দিলাম। জল গরম হলে আমি ওর মধ্যে এই কাঁচা কলাগুলো দিয়ে দেব। জল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে কলা আমি দিয়ে দিই, ভালো করে সিদ্ধ করে নেব। কলা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি কলাগুলোকে তুলে নেব আর জল ঝরিয়ে ঠান্ডা করে নেব, তারপরে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার যে উপকরণগুলো আমি রাখছি সেগুলো সব একবারে দিয়ে দেব, দিয়ে ভালো করে ঠেসে ঠেসে আমি চটকে একদম মেখে নেব। এইভাবে ভালো করে ঠেসে ঠেসে আমরা মেখে নেব। কড়াই বসিয়ে নিয়েছি, গ্যাস অন করে দিলাম। কড়াই গরম হলে আমি তেল দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে তারপর আমি আস্তে আস্তে একটা একটা করে দিতে থাকবো। যতক্ষণ না তেল গরম হচ্ছে ততক্ষণ আমি একটা একটা করে বানিয়ে নিই। এই যে এইভাবে নিয়েছি, একটু আটা রাখছি, আটার মধ্যে একটু দিয়ে হাতের সাহায্যে এরকম করে চেপে আমি যে যেরকম ভাবে শেপ বানাতে পারো। এই যে আমি এরকম শেপ নিচ্ছি, গোল বানিয়ে তারপরে একটু চেপে নিচ্ছি। এইভাবে এক থালা বানিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এই যে আমার বানানো হয়ে গেছে। এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার আমি উল্টে নেব, দুদিকটাই ভালো করে ভেজে নেব। সবগুলো এইভাবে উল্টে নেব যাতে দুই পিঠই ভালোভাবে ভাজা হয়। অপর পিঠও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই রেসিপিটা পুরোপুরি রেডি খাওয়ার জন্য। তো এবার চলো তুলে নিই। তো এই রেসিপিটা পুরোপুরি রেডি খাওয়ার জন্য, খাবো তো বটেই। তো তার আগে যারা আমার চ্যানেলে আজকে নতুন দেখছো আমার এই ভিডিওটা, এই রেসিপিটা, তো তাদেরকে বলি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা আমার পুরানো বন্ধু, তারা তো আমার আগেই সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর বাড়িতে এই রেসিপি বানাও, খাও, আর আমার এই ভিডিওর দেখতে থাকো। দেখা হবে পরের ভিডিওয়। টাটা।